Hello everyone. So this is the lecture 2 on A2 May June 2021 batch. So lecture 1 এ আমরা অলরেডি মোমেন্টামের ফুল যেই টপিকটা ছিল পুরোটাই আমরা কভার করে ফেলছি অ্যান্ড তোমাদের হোমওয়ার্ক ছিল অ্যান্ড ওই হোমওয়ার্কের সলিউশনও দিয়ে দেওয়া হয়েছে অলরেডি ওকে সো টুডে উই উইল বি স্টার্টিং আ নিউ টপিক সার্কুলার মোশন অলরাইট উই উইল বি স্টার্টিং সার্কুলার মোশন টুডে অ্যান্ড এই সার্কুলার মোশন আমাদের একদিনে শেষ হবে না দিস উইল টেক লাইক 3 or 4 lectures বিকজ দিস ইজ আ রিলেটিভলি নিউ টপিক অ্যান্ড উই উইল হ্যাভ টু বিল্ড আপ নিউ আইডিয়াস ওকে সো ফার্স্টে আজকে আমরা যেই টপিকটা কভার করব 5B1 উইচ ইজ সার্কুলার মোশন বেসিক্স ওকে নাও ফার্স্ট অফ অল সার্কুলার মোশনের ব্যাপারটা কেমন যে তোমরা নর্মালি অ্যাস্ট্রোফিজিক্সে অ্যাস্ট্রোফিজিক্সে ও লেভেলসের সময় একটা জিনিস পড়ে আসছো না কি জিনিস যে মনে করো দিস ইজ দ্য সান ওকে দিস ইজ দ্য সান অ্যান্ড আর্থ কি করে আর্থ সানের অ্যাবাউটে এরকম অরবিট করে তাই তো আর্থ সানের অ্যাবাউটে এরকম অরবিট করে সো তাহলে এখানের জন্য আমরা একটা স্পিড বের করতাম উইচ উই কল্ড অরবিটাল স্পিড রাইট which we called orbital speed that is orbital speed is equal to কি হবে এখানে দেখো যে দিস ইজ দ্য সেন্টার অফ দ্য সান সো তাহলে দিস ইজ দ্য রেডিয়াস যে এটা একটা সার্কেল না সো তাহলে দিস ইজ সেন্টার থেকে সার্কামফারেন্স পর্যন্ত ডিস্টেন্সকে আমরা কি বলি রেডিয়াস বলি সো এখন whenever an object moves in a circle একটা অবজেক্ট যখন নাকি এরকম একটা সার্কেলে মুভ করবে সে কি করতেছে সে একটা ডিস্টেন্স কিন্তু কাভার করতেছে কোন ডিস্টেন্স হোয়াট ইজ দ্য ডিস্টেন্স কাভার্ড ওয়েন দ্য অবজেক্ট কমপ্লিটস আ সার্কেল সে কি করতেছে সার্কামফারেন্স সমান ডিস্টেন্স কাভার করতেছে না লাইক এখান থেকে শুরু দেন এখান থেকে যে সে আবার আগের পজিশনে আসছে সো তাহলে কতটুকু ডিস্টেন্স কাভার করলো সার্কামফারেন্স সমান ডিস্টেন্স দ্যাট ইজ 2π × r রাইট সো তাহলে ডিস্টেন্স ইজ 2π r and the time taken for one complete oscillation or time taken for completing one orbit ওইটাকে আমরা কি বলি টাইম পিরিয়ড বলি সো তাহলে ব্যাপারটা এরকম ছিল সো এই যে আমরা অরবিটাল স্পিডটা বের করতাম দিস অরবিটাল স্পিড এটাকে আমরা কি বলি দিস ইজ লিনিয়ার ভেলোসিটি লাইক দ্য ওয়ান যে আমরা যেগুলো ক্যালকুলেট করি নর্মালি ওই রকম এইটা যে দিস ইজ লিনিয়ার ভেলোসিটি ওকে লিনিয়ার ভেলোসিটি মানে কি আমরা নর্মালি ভেলোসিটি যেটা বলি ওইটাই হলো লিনিয়ার ভেলোসিটি ওকে যে একটা স্ট্রেট লাইনে সে যে ডিস্টেন্সটা কাভার করে লাইক আমরা অ্যাকচুয়াল ডিস্টেন্স নিয়ে যখন নাকি ডিল করতেছি ওই ডিস্টেন্স কাভার্ড ডিভাইডেড বাই টাইম টেকেন দ্যাট ডিস্টেন্স কাভার্ড ডিভাইডেড বাই টাইম টেকেন ওই জিনিসটা কি রেট অফ চেঞ্জ ইন ডিস্টেন্স সো ওইটাকে আমরা কি বলি লিনিয়ার ভেলোসিটি ওকে সো লিনিয়ার ভেলোসিটির ব্যাপারটা এটা আমরা অনেক আগে থেকেই ইউজ করে আসছি স্পেশালি আমরা এই টার্মটা ইউজ করি না লিনিয়ার ওয়ার্ডটা ইউজ করি না কেন বিকজ আমরা ওই সময় ভেলোসিটি মানেই বুঝতাম লিনিয়ার ভেলোসিটি ওকে সো আলাদা করে লিনিয়ার ভেলোসিটি বলার আমাদের দরকার পড়ে নাই কিন্তু এখন এটাকে আমাদের আলাদা করে বলতে হবে কেন বলতে হবে বিকজ উই উইল নাও ডিল উইথ সার্কুলার মোশন অ্যাজ ওয়েল সো এখানের মধ্যে আমাদের একটা কাজ আসবে কি কাজ আসবে দেখো যে যখন নাকি একটা অবজেক্ট মনে করে এখান থেকে সে এতটুকু কাভার করলো সো তাহলে একটা সার্কেল একটা কমপ্লিট সার্কেল কাভার করলে একটা কমপ্লিট সার্কেল যদি কাভার করে সে কি করতেছে ইট ইজ কাভারিং আ সার্টেন অ্যাঙ্গেল একটা ফুল সার্কেল কাভার করলে কত ডিগ্রি অ্যাঙ্গেল কাভার করা হয় 360 ডিগ্রি অ্যাঙ্গেল কাভার করা হয় না যে যখন একটা কমপ্লিট সার্কেল কাভার করতেছে তখন কতটুকু অ্যাঙ্গেল কাভার করলাম 360 ডিগ্রি মনে করো এখন এরকম দিস ইজ দ্য সার্কেল নাও এটা হলো আমাদের স্টার্টিং পয়েন্ট এখন সে এরকম রোটেট করে এখানে গেল দেন দিস ইজ দ্য এন্ড পয়েন্ট সে এখানে ছিল সে এখান থেকে কি করছে এই সার্কামফারেন্স দিয়ে মুভ করে করে সে নিচে আসছে সো তাহলে সে কতটুকু অ্যাঙ্গেল কাভার করলো এই জায়গায় সে কতটুকু অ্যাঙ্গেল কাভার করলো ইট কাভার্ড 90 ডিগ্রি অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল রাইট সো তাহলে 90 ডিগ্রি অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল এখানে কাভার করছে সো এখানের মধ্যে কাজটা দেখো যে দিস ইজ পয়েন্ট এ দিস ইজ পয়েন্ট বি ওকে আমরা এটাকে পয়েন্ট এ অ্যান্ড এটাকে পয়েন্ট বি বলতেছি এখন পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাইতে তো তার একটা সার্টেন কি লাগছে সময় লাগছে না পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাইতে যতটুকুই সময় লাগুক না কেন ইট টুক আ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম সো তাহলে
এই যে সেন্টার অফ দ্য সার্কেলে কি করলো, সে একটা সার্টেন অ্যাঙ্গেল কাভার করলো। এখানে এক্স্যাক্টলি 90 ডিগ্রি হইতে হবে এমন কোনো কথা নাই, ইট ক্যান বি এনি অ্যাঙ্গেলস। যে দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট এ, দিস ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল ও, দেন সে এতটুকু অ্যাঙ্গেল কাভার করলো। দিস অ্যাঙ্গেল এক্স্যাক্টলি আমাদের ভ্যালু জানার দরকার নেই, উই উইল কল দিস অ্যাঙ্গেল থেটা। ওকে, সে কী করছে, ইট কাভার থেটা ডিগ্রি অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল। অলরাইট, সো তাহলে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যখন নাকি গেছে, সে কী করছে, সে লিনিয়ার একটা ডিস্টেন্সও কাভার করছে। সে এখানে কি এই জায়গায় একটা কি আছে, আর্ক লেন্থ আছে না, সে একটা আর্ক লেন্থ, যে একটা ডিস্টেন্সও কাভার করছে, যে একটা লিনিয়ার ডিস্টেন্সও কাভার করছে, আবার সে কি করতেছে, ইট ইজ কাভারিং আ সার্টেন অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল। ওকে, সো এখন দ্য আর্ক লেন্থ ডিভাইডেড বাই দ্য টাইম টেকেন, হ্যাঁ, দ্য আর্ক লেন্থ ইজ দ্য লিনিয়ার ডিস্টেন্স, সো দ্য লিনিয়ার ডিস্টেন্স ডিভাইডেড বাই দ্য টাইম টেকেন, এটা করলে আমরা কি পাবো, উই উইল গেট লিনিয়ার ভেলোসিটি। হ্যাঁ, যে দ্য লিনিয়ার ডিস্টেন্স ডিভাইডেড বাই দ্য টাইম টেকেন টু কাভার দ্যাট ডিস্টেন্স, ওইটার জন্য আমাদের কি আসবে, লিনিয়ার ভেলোসিটি আসবে। কিন্তু সে কি করতেছে, এখানে একটা সার্টেন অ্যাঙ্গেল কাভার করতেছে না, সো তাহলে দিস অ্যাঙ্গেল ইজ অলসো বিং কাভার্ড অ্যাট দিস সার্টেন অ্যামাউন্ট অফ টাইম, যে টি অ্যামাউন্ট অফ টাইমে সে কি করতেছে, থেটা ডিগ্রি অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল কাভার করতেছে। সো হোয়াট উই উইল সে ইজ দ্যাট, যে এই সিম্বলটা এখনই দিয়ে দিচ্ছি, এটা একটু পরে লিখবো, যে এখানের জন্য আমরা বলবো যে অ্যাঙ্গুলার স্পিড অর অ্যাঙ্গুলার ভেলোসিটি, যেটাই মিন করো, অ্যাঙ্গুলার ভেলোসিটি টার্মটাই আমরা ইউজ করি মেইনলি। ওকে, অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল কাভার্ড বাই টাইম টেকেন। অ্যাঙ্গেল কাভার্ড অ্যাজ এন অ্যাঙ্গেল কোনটা, ইনিশিয়াল পয়েন্টের সাথে সেন্টার অফ দ্য সার্কেলের কানেক্ট করা লাইন অ্যান্ড ফাইনাল পয়েন্ট অ্যান্ড সেন্টার অফ দ্য সার্কেলকে কানেক্ট করা লাইন, এই দুইটা লাইনের মাঝে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে, দ্যাট ইজ দ্য অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল দ্যাট হ্যাজ বিন কাভার্ড। ওকে, সো তাহলে এই থেটা অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল কাভার করছে কতটুকু টাইমে, থেটা অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল কাভার করছে টি অ্যামাউন্ট অফ টাইমে। সো তাহলে দিস ইজ দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটির সিম্বল এইটা, দিস ইজ কল্ড ওমেগা। ওকে, দিস ইজ কল্ড ওমেগা। তো ওমেগাটা কি, ওমেগা ইজ দ্য সিম্বল ফর অ্যাঙ্গুলার ভেলোসিটি, উইচ ইজ ইকুয়াল টু হোয়াট, উইচ ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল কাভার্ড, দ্যাট ইজ থেটা, ডিভাইডেড বাই দ্য টাইম টেকেন টু কাভার দ্যাট অ্যাঙ্গেল, দ্যাট ইজ টি। ওকে, সো এখন দিস ইজ দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি। সো এখন অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যান্ড লিনিয়ার ভেলোসিটির মধ্যে কানেকশনটা কি, connection between how they are related. Okay, connection between linear and angular velocity. Okay, connection between linear and angular velocity, let's see আমরা কোনো কানেকশন সেট আপ করতে পারি নাকি। ওকে, সো তাহলে এখানের জন্য ব্যাপারটা দেখি, যে লিনিয়ার ভেলোসিটি ইজ ইকুয়াল টু হোয়াট, লিনিয়ার ভেলোসিটি ইজ ইকুয়াল টু 2 pi r ডিভাইডেড বাই দ্য টাইম টেকেন, রাইট, লিনিয়ার ভেলোসিটি ইজ ইকুয়াল টু 2 pi r ডিভাইডেড বাই দ্য টাইম টেকেন, অ্যান্ড ওমেগা ইজ ইকুয়াল টু থেটা ডিভাইডেড বাই দ্য টাইম টেকেন অর অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল কাভার ডিভাইডেড বাই দ্য টাইম টেকেন। নাও এখানের মধ্যে দেখো অ্যাঙ্গেলটা, আমরা একটা সার্টেন অ্যাঙ্গেল যদি দেই, মনে করো 2 pi উইল বি হোয়াট, 360 ডিগ্রি। হ্যাঁ, যে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করতে সময় ডিগ্রি না নিয়ে উই ইউজ দ্য রেডিয়ান। ওকে, রেডিয়ান ইজ দ্য এসআই ইউনিট ফর অ্যাঙ্গেলস। ওকে, সো তাহলে আমরা রেডিয়ানটা ইউজ করি। এটা তো তোমরা ওয়েভসের চ্যাপ্টারের মধ্যেও দেখছো, প্লাস ম্যাথেও এগুলোর কনভার্সন জানো, যে ডিগ্রি থেকে রেডিয়ানে কিভাবে নিতে হয়, রেডিয়ান থেকে ডিগ্রিতে কিভাবে নিতে হয়, রাইট। সো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা দেখো, যে থেটা যদি হয় 2 pi, থেটা যদি হয় 2 pi, দ্য টাইম টেকেন টু কাভার 2 pi অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল, দ্যাট ইজ 360 ডিগ্রি অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল। 360 ডিগ্রি অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল কাভার করার জন্য যে টাইম লাগে, ওইটাকে আমরা কি বলি, টাইম পিরিয়ড, হুইচ ইজ রিপ্রেজেন্টেড বাই ক্যাপিটাল টি, তাই তো। সো তাহলে 2 pi ডিভাইডেড বাই টি ইজ ইকুয়াল টু হোয়াট, ওমেগা। সো তাহলে ওমেগাকে কি লেখা যায়,
omega is equal to 2 pi divided by t. So how can we connect this with this one? কিভাবে করা যায়? 2 pi by t times r, right? তো এখন 2 pi by t এই জিনিসটাকে কি লেখা যায়? 2 pi by t এই জিনিসটাকে লেখা যায় ওমেগা, রাইট? 2 pi by t এই জিনিসটাকে ওমেগা লেখা যায়। সো তাহলে ওমেগা ইন্টু আর, রেডিয়াসটাকে আমরা ক্যাপিটাল লেটার না দিয়ে আমরা অ্যাকচুয়ালি স্মল লেটার দিই, বুঝছো? সো তাহলে ভেলোসিটি ভি দিয়ে কোনটা বুঝাচ্ছি? ভি দিয়ে আমরা বুঝাচ্ছি লিনিয়ার ভেলোসিটি, ওকে? লিনিয়ার ভেলোসিটি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গুলার ভেলোসিটি মাল্টিপ্লাইড বাই দ্য রেডিয়াস, রেডিয়াস অফ দ্য সার্কেল, যেই সার্কেল ফলো করে সে রোটেট করতেছে ওইটা। সো তাহলে এখানে কোন টার্মটা কি মিন করতেছে এটা লিখে ফেলি। ভি দিয়ে কি মিন করতেছে? লিনিয়ার ভেলোসিটি, ভি দিয়ে হবে লিনিয়ার ভেলোসিটি, ওমেগা দিয়ে হবে অ্যাঙ্গুলার ভেলোসিটি, ওমেগা দিয়ে হবে অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যান্ড আর দিয়ে হবে রেডিয়াস অফ দ্য সার্কেল, ওকে? রেডিয়াস অফ দ্য সার্কেল। সো তাহলে দিস ইজ দ্য কানেকশন অর দিস ইজ দ্য ফর্মুলা রিলেটিং লিনিয়ার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যান্ড রেডিয়াস, ওকে? তো তাহলে লিনিয়ার ভেলোসিটি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গুলার ভেলোসিটি মাল্টিপ্লাইড বাই দ্য রেডিয়াস। সো তাহলে এইটা তো আমি তোমাদের কাছে মনে হইতে পারে কি আমি তো এটা ডেরাইভ করলাম কিভাবে, আর আমি এটা কানেকশন সেট আপ করছি কিভাবে? ফুল 360 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য, যে 2 পাই অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল কাভার করলে পরে এটা হয়। কিন্তু এইটা ছাড়াও যে কোনো অ্যাঙ্গেলের জন্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যান্ড লিনিয়ার ভেলোসিটির মধ্যে কানেকশন এইরকম থাকবে। কিভাবে ওই জিনিসটা তোমাদেরকে দেখাই। উই উইল ডু সাম ম্যাথ নাও, ওকে? সো এখন এখানের মধ্যে কাজটা দেখো যে দিস ইজ দ্য অ্যাঙ্গেল কাভার্ড, ওকে? সাপোজ দিস ইজ দ্য অ্যাঙ্গেল কাভার্ড উইচ ইজ ইকুয়াল টু থেটা, দিস ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, this is the origin, this is point A, this is point B. সো তাহলে একটা সার্টেন অ্যাঙ্গেল কি কভার করছে? থেটা অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল কভার করছে, ওকে? সো এখন কি করা হয়েছে? এখানে একটা সার্টেন আর্ক লেন্থ কভার করা হয়েছে এল, রাইট? সো দিস এল ইজ ইকুয়াল টু হোয়াট? আর্ক লেন্থের ফর্মুলা কি? আর্ক লেন্থ ইজ ইকুয়াল টু রেডিয়াস টাইমস থেটা, তাই তো? আর্ক লেন্থ ইকুয়ালস টু কি? আর্ক লেন্থ ইকুয়াল টু রেডিয়াস মাল্টিপ্লাইড বাই দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড অ্যাট দ্য সেন্টার অফ দ্য সার্কেল। এই ফর্মুলা তো তোমাদের জিওমেট্রিতে তোমরা পড়ছো, রাইট? যে এইটা রেডিয়ানের জন্য, এটা কি? ফর থেটা ইন রেডিয়ান, ফর থেটা ইন রেডিয়ান, ওকে? আর যদি আমরা ডিগ্রিতে রাখি সো তাহলে আমাদের ফর্মুলাটা কী ছিল? এল ইকুয়ালস টু থেটা বাই 360 মাল্টিপ্লাইড বাই 2 পাই আর, এইটা ছিল না ফর্মুলা? যদি থেটা কিসে থাকে? ইফ থেটা ইজ ইন, ফর থেটা ইন ডিগ্রি, থেটাকে যদি আমরা ডিগ্রিতে ডিনোট করি সো তাহলে এটা কি হয়? থেটা বাই 360 ইন্টু 2 পাই আর। এই ফর্মুলাগুলি তোমাদের কাছে জানার কথা, বিকজ তোমরা ও লেভেলসে ম্যাথের মধ্যে এইগুলো জিনিস পড়ে আসছো, রাইট? জিওমেট্রিতে এইসব জিনিস তোমাদের কভার করা উচিত। অ্যান্ড এখান থেকে এই ফর্মুলা এন্ড এই ফর্মুলা কীভাবে কানেক্টেড এইটাও তোমাদের জানার কথা। আমি এখানে কানেকশনটা করে দেখাচ্ছি, ওকে? যে ফ্রম দিস ফর্মুলা যে এল ইকুয়ালস টু থেটা বাই 360 টাইমস 2 পাই আর। নাও ইফ আই ওয়ান্ট টু কনভার্ট মাই থেটা ইন রেডিয়ান, যে থেটা তো এখন ডিগ্রিতে আছে, ডিগ্রি থেকে আমি যদি রেডিয়ানে নিতে যাই সো তাহলে কি করতে হবে? ডিগ্রি থেকে রেডিয়ানে নেওয়ার জন্য আই উইল হ্যাভ টু কনভার্ট ইট লাইক দিস, যে থেটা বাই 360 ইন্টু 2 পাই আর মাল্টিপ্লাইড বাই, এখানের মধ্যে কি করব? দিস ইজ ইন ডিগ্রি, দিস ইজ ইন ডিগ্রি, ওকে? তাই এখন এখানের মধ্যে আমার কাজটা কি করতে হবে? আমি এখানের মধ্যে কাজ যেটা করব 360 ডিভাইডেড বাই 2 পাই। সো তাহলে আমি এখানের মধ্যে কি করলাম? 360 অ্যান্ড 2 পাই
দোনোটা কি ইকুইভ্যালেন্ট জিনিস, যে দোনোটাই কি মিন করে, ফুল সার্কেল। ওকে, সো তাহলে এখানের জন্য আমার কাজটা কি আসে, 360 360, 2 পাই কাটা চলে যায়। সো তাহলে আমার ফাইনালি ফর্মুলাটা কি থাকে, আর থেটা। সো নাও দ্য থেটা ইজ ইন রেডিয়ান, থেটা ইন রেডিয়ান্স। ওকে, সো এই কনভার্সন এটা তোমাদের না বুঝলেও এটা সমস্যা নাই, এটা একটা ফর্মুলা যে আর্ক লেন্থ কীভাবে বের করে। ওকে, আর্ক লেন্থ কীভাবে বের করে ওই জিনিসটার একটা ফর্মুলা। সো নাও এই জিনিসটা আমাদের কি কাজে আসতেছে, এখন আমি তোমাকে যদি বলি যে আমাদের অবজেক্টটা ইনিশিয়ালি ছিল পয়েন্ট এতে, পয়েন্ট এ থেকে সে কী করছে, পয়েন্ট এ থেকে সে পয়েন্ট বিতে গেছে। সো পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে গেলে সে কতটুকু ডিস্টেন্স কাভার করলো, ডিস্টেন্স কাভার করছে হলো আর্ক লেন্থ সমান ডিস্টেন্স, রাইট? আর্ক লেন্থের ভ্যালুটা কত, এল। সো উই নো লিনিয়ার ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। সো এল বাই টি, উইচ ইজ এল কত, এল হলো আর থেটা ডিভাইডেড বাই টাইম। তা এখন আর ইন্টু থেটা বাই টি। তা এখন এই থেটা বাই টি এই জিনিসটা কি, অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল কাভার্ড ডিভাইডেড বাই দ্য টাইম টেকেন টু কাভার দ্যাট অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল। ওকে, সো তাহলে এই জিনিসটা কি আসে, আর থেটা বাই টি, এই জিনিসটাকে কি বলবো আমরা, অ্যাঙ্গুলার ভেলোসিটি, যে অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল কাভার্ড পার ইউনিট টাইম। সো তাহলে আমরা দুইভাবেই কি করতে পারি, ফর্মুলাটাকে ভেরিফাই করতে পারি যে ভেলোসিটি ইজ ইকুয়াল টু কোন ভেলোসিটি, এটা কি বলতেছে, এটা হলো লিনিয়ার ভেলোসিটি, যে লিনিয়ার ভেলোসিটি ইজ ইকুয়াল টু রেডিয়াস টাইমস অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি তাহলে ব্যাপারটা কি, ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল কাভার্ড পার ইউনিট টাইম। ওকে, ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল কাভার্ড পার ইউনিট টাইম। আই হোপ এখন তোমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি রিলেটেড একটা আইডিয়া সেট করতে পারছো মাথার মধ্যে, যে ওয়েন এভার অ্যান অবজেক্ট ইজ মুভিং ইন আ সার্কেল, হ্যাঁ, ওয়েন এভার অ্যান অবজেক্ট ইজ মুভিং ইন আ সার্কেল, যে অবজেক্টটা ইনিশিয়ালি এখানে ছিল। ওকে, অবজেক্টটা ইনিশিয়ালি এখানে ছিল। নাও অ্যাজ ইট ইজ গোয়িং থ্রু দ্য সার্কেল, সে যত এই দিক দিয়ে ডিস্টেন্স কাভার করতেছে, সে কি করতেছে, সে সার্কেলের সেন্টারে একটা সার্টেন অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, রাইট? সে মনে করো এখানে আসলো। সো তাহলে ফাইনালি দিস থেটা অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল সে কী করলো, কাভার করলো, নাকি? সে এরকম থেটা অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল কাভার করলো, যে ওয়েন ইট কাভার্ড দিস অ্যামাউন্ট অফ লিনিয়ার ডিস্টেন্স, ইট কাভার্ড দিস থেটা অ্যামাউন্ট অফ অ্যাঙ্গুলার ডিস্টেন্স। ওকে, সে একটা সার্টেন অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল কাভার করতেছে। সো দ্য টাইম টেকেন টু কাভার দিস অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল, ওইটা আমরা জানি। সো তাহলে অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল কাভার্ড ডিভাইডেড বাই দ্য টাইম টেকেন, এটা করলে পরে আমরা কি পাবো, দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি, যে এক সেকেন্ডে কত অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল সে কাভার করতেছে। নাও আমরা যেটা বললাম, কি বললাম, যে দ্য অ্যাঙ্গেল উই ইউজ, আমরা ডিগ্রি ইউজ না করে কি ইউজ করি, রেডিয়ান ইউজ করি। ওকে, সো তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু হোয়াট, ওমেগা ইজ ইকুয়াল টু থেটা বাই টি। নাও থেটা ইন রেডিয়ান, যেটাকে আমরা র্যাড বলি। ওকে, এটা ফুল ফর্ম ফার্স্টে লিখে নেই, থেটা ইন রেডিয়ান অ্যান্ড টাইম ইন সেকেন্ডস, রাইট? সো তাহলে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, উই ক্যান রাইট ইট লাইক দিস, যে ইউনিটটা হবে রেডিয়ান বাই সেকেন্ড, উইচ মিনস রেড পার সেকেন্ড। সো দ্য ইউনিট অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি, unit of angular velocity will be what, unit of angular velocity will be radian per second or rad per second, এভাবে করে আমরা বলি। ওকে, সো দ্য অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল কাভার্ড পার ইউনিট টাইম, দ্য অ্যাঙ্গেল বিং মেজার্ড ইন রেডিয়ান্স অ্যান্ড দ্য টাইম ইজ বিং মেজার্ড ইন সেকেন্ডস। সো এক সেকেন্ডে কত রেডিয়ান অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল কাভার করতেছে ওই জিনিসটা আমরা বের করতেছি। ওকে, নাও উই হ্যাভ টু look at something,
যে তোমরা, আমি জানি যে অনেকজনকে এরকম তোমাদের পিচ্চিকালে শেখানো হয়েছে, আর তোমরা এমন জায়গায় পড়ছো যে তোমাদেরকে এখনও 1 রেডিয়ানের ডেফিনেশন তোমরা জানো না। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ 1 রেডিয়ান? What is the definition of 1 রেডিয়ান? 1 রেডিয়ান এমন কি একটা স্পেশাল জিনিস যে যেটার আবার আলাদা করে ডেফিনেশন আছে। এটা কিন্তু তোমরা P1 P2-তে পড়ে আসার কথা, তোমাদের P1 P2 বইয়ের মধ্যে ডেফিনেশন এটা লেখা আছে। কি জিনিস? দিস ইজ আ স্পেশাল অ্যাঙ্গেল। ওয়াই? বিকজ তুমি এখানের মধ্যে দেখো, আমি সার্কেলটা ড্র করি। নাও 1 রেডিয়ান ইজ সাচ আ স্পেশাল অ্যাঙ্গেল যে কি হয়, 1 rad. If 1 radian amount of angle is subtended, if 1 radian amount of angle is subtended at the center of the circle, something special happens. What happens? যে আমাদের রেডিয়াস তো আর, তাই তো, সার্কেলের রেডিয়াসকে আমরা আর বলি। সো স্পেশাল জিনিসটা কি হয়? দ্য আর্ক লেন্থ, দ্য আর্ক লেন্থ ইজ অলসো ইকুয়াল টু দ্য রেডিয়াস। সো ব্যাপারটা কি? ব্যাপারটা হলো যে 1 রেডিয়ান ইজ দ্য অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল সাবটেন্ডেড at the center of the circle, at the center of the circle, for which the arc length is equal to the radius of the circle, for which the arc length is equal to the radius of the circle. ওকে, সো তাহলে এখানের মধ্যে বেসিক্যালি আমাদের কাজটা কি, এটা আমরা ফর্মুলা দেখেও বলতে পারি যে আর্ক লেন্থ ইকুয়ালস টু কি, আর থেটা, তাই তো। আর্ক লেন্থ ইজ ইকুয়াল টু আর থেটা। নাও ইফ থেটা ইকুয়ালস টু 1 রেডিয়ান, তো তাহলে কি হবে? এল ইকুয়ালস টু আর টাইমস 1। সো তাহলে দিস ইজ 1, এল আর 1 আসলে মিক্স হয়ে যাচ্ছে। সো দিস ইজ 1। সো তাহলে আর ইন্টু 1 মানে কত? আর। সো তাহলে ফর দিস ইট উইল গিভ আস যে আর্ক লেন্থ উইল বি ইকুয়াল টু দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। সো দিস ইজ আ স্পেশাল অ্যাঙ্গেল যে 1 radian is that amount of angle subtended at the center of the circle for which the arc length is equal to the radius of the circle. No matter how long or how short the radius of the circle is, always আমাদের এই জিনিসটা true. Okay? So তাহলে this is something you must remember. Okay? যে arc length is equal to radius only when 1 radian amount of angle is subtended at the center of the circle. অলরাইট, সো তাহলে এই জিনিসটা তোমরা জেনে রাখলা। তো তাহলে এখানের মধ্যে আমাদের বেসিক্যালি কাজগুলো কি কি শিখলাম? এখানের মধ্যে জিনিসটা আমরা শিখলাম যে লিনিয়ার ভেলোসিটি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গুলার ভেলোসিটি, linear velocity is equal to angular velocity multiplied by the radius of the circle. Okay, radius of the circle. We can do a fun math about the rotation of the earth. আমরা কি জানি? আমাদের আর্থ সানের অ্যাবাউটে তো রোটেট করে, ঠিক আছে। সানের অ্যাবাউটে 365.25 ডেজে একটা কমপ্লিট অরবিট ক্রিয়েট করে, সো যার জন্য আমাদের 1 ইয়ার ডিফাইন করি। আর্থ আবার কি করে? আর্থ আবার নিজের অ্যাক্সিসের অ্যাবাউটে, আর্থ আবার কি করে? নিজের অ্যাক্সিসের অ্যাবাউটে কি করে? রোটেট করে না? আর্থ রোটেটস অ্যাবাউট ইট ওন অ্যাক্সিস, অ্যান্ড একটা কমপ্লিট অরবিট করার জন্য আর একটা কমপ্লিট অসিলেশনের জন্য তার কতটুকু টাইম লাগে? 1 ডে। যে আর্থ একদিনে তার নিজের অ্যাক্সিসের অ্যাবাউটে কি করে? একটা কমপ্লিট অসিলেশন করে, তাই তো। সো তাহলে রোটেশন অফ দ্য আর্থ, rotation of the earth
about its own axis. ওকে, রোটেশন অফ দ্য আর্থ অ্যাবাউট ইটস ওন অ্যাক্সিস। সো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কি, যে আর্থের রেডিয়াস কত, দিস ইজ আ জেনারেল নলেজ, যে এটা অ্যাকচুয়ালি আমাদের জানা থাকলে ভালো। দ্য রেডিয়াস অফ দ্য আর্থ ইজ অ্যাকচুয়ালি রাফলি 6400 কিলোমিটার বলা যায়। ওকে, অ্যাকচুয়ালি আমাদের এটা 6300 সামথিং, কিন্তু এই জিনিসটা আমরা রাউন্ড আপ করে 6400 কিলোমিটার বলতে পারি। ওকে, নাও হোয়াট উই ক্যান ডু ইফ ইউ আর আস্কড সামথিং লাইক দিস, যে ক্যালকুলেট দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি, calculate the angular velocity of the Earth's rotation, angular velocity of the Earth's rotation about its own axis, about its own axis, যে আর্থ যে নিজের অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করে কতটুকু সময় লাগে, টাইম লাগে কত। সো তাহলে এখানের জন্য আমরা কি জানি, অ্যান্সার, যে উই নো দ্য টাইম টেকেন ফর ওয়ান কমপ্লিট রোটেশন ইজ 1 hour, রাইট। টাইম টেকেন ফর ওয়ান কমপ্লিট রোটেশন ইজ 1 hour, কি বলে 24 আওয়ার, ধরো 24 আওয়ার লিখছি, বলতেছি 1 hour। ওকে, সো তাহলে একদিনে একটা কমপ্লিট অরবিট করে, সো তাহলে 24 আওয়ার্স। অ্যান্ড অ্যাঙ্গেল কাভার করে কতটুকু, থেটা কাভার করে কতটুকু, একটা কমপ্লিট অরবিট মানে কত, 360 ডিগ্রি, উইচ ইজ 2 পাই রেডিয়ান। আমরা রেডিয়ানে কনসিডার করব, তো তাহলে এর জন্য রেডিয়ানে নিলাম, এত রেডিয়ান। নাও উই ক্যান কনভার্ট দ্য টাইম ইনটু সেকেন্ডস। ওকে, সো তাহলে 24 আওয়ারকে সেকেন্ডে কনভার্ট করলে কি আসে, 24 টাইমস 3600, হুইচ গিভস আস কত আসে, 24 টাইমস 3600, দ্যাট ইজ 86400 সেকেন্ডস। ওকে, নাও আমাদের কাছে কি চাইছে, দে হ্যাভ আস্কড আস টু ক্যালকুলেট দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি। নাও আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটির তো ফর্মুলা শিখে আসলাম মাত্র, অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল কাভার ডিভাইডেড বাই টাইম টেকেন। তো অ্যাঙ্গেল কতটুকু কাভার করতেছে, 2 পাই রেডিয়ান। সো 2 পাই রেডিয়ান অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল কাভার করতেছে, অ্যান্ড টাইম লাগতেছে কত, টাইম লাগতেছে হলো 86,400 সেকেন্ড, যে একদিনে যত সেকেন্ড হয় 86,400 সেকেন্ড। সো এত রেডিয়ান আর এত সেকেন্ড, ইউনিটগুলো ডিফারেন্ট কালার দিয়ে লিখে যেন কনফিউজ না হোক। সো তাহলে এত রেডিয়ান ডিভাইডেড বাই এত সেকেন্ড। ওকে, তো এখন এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই, লেটস সি কি ভ্যালু আসে। সো 2 পাই divided by 86,400. So this gives us a value 7.27 multiplied by 10 to the power minus 5, and unitটা কি হবে, unit হবে rad per second. Okay, the unit will be rad per second. So these are the type of math that you will have to encounter ফর ক্যালকুলেশনস, যে অ্যাঙ্গুলার ভেলোসিটি এরকম করে আমাদের কি করতে পারে, বের করতে বলতে পারে। ওকে, সো তাহলে এইটা ছিল একটা জিনিস। অলরাইট, আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটির আরও ডিপ কতগুলি জিনিস আছে, ওগুলো আমরা দেখবো আস্তে আস্তে। সো এখন আমাদের একটা প্রেজেন্টেশন বানানো আছে, আমরা প্রেজেন্টেশন থেকে ফার্স্টে দেখে নেই যে কোন কোন জিনিসগুলি আমাদের অ্যাকচুয়ালি কাভার করতে হবে। ওকে, অনেকগুলো জিনিস আমরা এই ভিডিওতে অলরেডি এতক্ষণ এক্সপ্লেন করছি। ওকে, সো সার্কুলার মোশন একটা কোথায়, সো দিস। ওকে, সো সার্কুলার মোশন 5B, সার্কুলার মোশন বেসিক্স, যেটা আজকে আমরা পড়তেছি। দ্য রেডিয়ান, এই যে ইন ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স দ্য স্ট্যান্ডার্ড ইউনিট ফর অ্যাঙ্গেল ইজ দ্য রেডিয়ান, অ্যাব্রিভিয়েটেড অ্যাজ rad. 1 radian is the angle subtended by an arc of a circle that has a length equal to the radius of the circle. So তাহলে the arc length is equal to radius. So তাহলে এই অ্যাঙ্গেলটাকে এর জন্য আমরা কি স্পেশাল ওয়েতে ট্রিট করি, 1 radian. Okay, now converting between radians and degrees, since the whole
সার্কামফারেন্স অফ আ সার্কেল হ্যাজ আ লেন্থ অফ 2 পাই আর, সার্কামফারেন্স লেন্থ কত 2 পাই আর, দ্য অ্যাঙ্গেল রিপ্রেজেন্টিং আ কমপ্লিট রোটেশন থেটা ইজ ইকুয়াল টু কি 2 পাই আর ডিভাইডেড বাই আর, উইচ গিভস আস দ্য রেডিয়ান, যে 2 পাই অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল কাভার করতেছে ফর আ কমপ্লিট সার্কেল। দিস মাস্ট বি ইকুইভ্যালেন্ট টু 360 ডিগ্রি, সো 2 pi radian is equal to 360 degree. So 1 radian is equal to 180 degree divided by pi. যে 2 pi is equal to 360 degree. Sorry, 360 degree. So তাহলে pi equals to কি হবে 180 degree. তো তার মানে 1 pi radian is equal to 180 degree. So তাহলে 1 radian is equal to 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই। ওকে, 1 রেডিয়ান ইকুয়ালস টু তাহলে কী হবে 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই। সো তাহলে ইউ ক্যান ইজিলি কনভার্ট বিটুইন ডিগ্রিজ অ্যান্ড রেডিয়ান্স ইউজিং রেডিয়ান বাই ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180। সো তাহলে রেডিয়ান বাই ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180। সো তাহলে পাই বাই 180 এটা ফিক্স। সো এখন তুমি যদি ডিগ্রি জানো রেডিয়ানে নিতে চাও, সো তাহলে ডিগ্রি এইটাকে কি করবা ইকুয়েশনের এই পাশে নিয়ে যাবা। যদি তুমি রেডিয়ান জানো ডিগ্রিতে কনভার্ট করতে যাও, তো তাহলে ডিগ্রিটাকে ইকুয়েশনের সাবজেক্ট বানাবা অ্যান্ড রিকোয়ার্ড অ্যামাউন্ট অ্যান্ড রিকোয়ার্ড ইউনিটে কনভার্ট করে ফেলবা। ওকে, নাও দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি, জাস্ট লাইক লিনিয়ার ভেলোসিটি ভি is the rate of change of displacement, যে লিনিয়ার ভেলোসিটিটা কি রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ছিল, যে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট রেট অফ চেঞ্জ অফ, দেখছো লিনিয়ার ডিসপ্লেসমেন্ট একদম স্পেসিফিক এই কথাটা বলতেছি এখন থেকে, বিকজ আমাদের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অ্যান্ড লিনিয়ার ডিসপ্লেসমেন্ট ডিফারেন্ট। ওকে, এই যে এখানের জন্য দ্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইজ দিস, কি বলে দ্য লিনিয়ার ডিসপ্লেসমেন্ট ইজ দিস আর্ক লেন্থ, অ্যান্ড দ্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইজ দ্য theta that is covered at the center of the circle. Okay, so তাহলে the angle through angular velocity is the rate of change of angular displacement. Angular displacement মানে কি the angle through which the object travels, যে এখান থেকে এখানে গেলে সে কি করতেছে একটা সার্টেন অ্যাঙ্গেল কাভার করতেছে। সো ওই অ্যাঙ্গেলটা নিয়ে বলতেছি যে angular velocity is equal to change in angle divided by the amount of time taken to cover that angle. Okay, ওমেগা হ্যাজ এসআই ইউনিটস অফ রেডিয়ান পার সেকেন্ড, মাত্র আমরা এটা দেখে আসছি। দো রেভলিউশনস পার মিনিট, যে আরপিএম, হ্যাঁ আরপিএম ইজ অলসো কমনলি ইউজড, যে আমাদের প্রসেসরের জন্য এইসবের জন্য ক্লক স্পিড বলে না কতগুলি। সো তাহলে ওগুলাতে অ্যাকচুয়ালি আমাদের কি থাকে এরকম রোটেশনস পার মিনিট অর রোটেশনস পার সেকেন্ড ওইসব জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করা থাকে। ওকে, সো অ্যান এক্সস্ট ফ্যান রেটেড 1200 আরপিএম, মানে কি 1 মিনিটে 1200টা রোটেশন কমপ্লিট করে। সো তাহলে অ্যান এক্সস্ট ফ্যান রেটেড 1200 আরপিএম হ্যাজ অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ হোয়াট, সে 1200টা কমপ্লিট রোটেশন করতেছে। সো একটা কমপ্লিট রোটেশনে 2 পাই রেডিয়ান। সো 1200টা কমপ্লিট রোটেশনে কত হবে 1200 ইন্টু 2 পাই রেডিয়ান। ওকে, অ্যান্ড ডিভাইডেড বাই দ্য টাইম টেকেন, যে 1 মিনিটে কত সেকেন্ড হয় 60 সেকেন্ড। সো তাহলে দিস ইজ হাউ ইউ ক্যালকুলেট ফর দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, সো অ্যাঙ্গুলার ভেলোসিটি কত আসলো 40 পাই রেডিয়ান পার সেকেন্ড। ওকে, নাও দ্য ইনফেমাস ট্রিও, যে জিনিসটা তোমার বারবার যে সিম্পল হারমোনিক মোশনে ওয়েভস চ্যাপ্টারে এটা আমাদের দরকার ছিল। সিম্পল হারমোনিক মোশন চ্যাপ্টার যেটা আমরা ইউনিট 5-এ পাবো, ওখানের মধ্যে আমাদের লাগবে। এখানের মধ্যে কাজটা কি দেখো, টাইম পিরিয়ডটা কি, টাইম পিরিয়ড অফ রোটেশন ইজ দ্য টাইম, টাই লেখা হয়েছে ভুলে, এখানে টাইম হবে। ওকে, ইজ দ্য টাইম টেকেন টু কমপ্লিট ওয়ান কমপ্লিট সার্কেল, মানে কি লাইক দ্য ওয়েভস দ্য ফ্রিকোয়েন্সি অফ রোটেশন, যে নাম্বার অফ রোটেশনস পার ইউনিট টাইম। সো ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু কি, ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1/টাইম পিরিয়ড। সো তাহলে সার্কুলার মোশনের জন্য আমরা সেম ওয়েতে এটাকে ট্রিট করতে পারবো, যে ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু হোয়াট 1/টাইম পিরিয়ড। ওকে, তো এখন ডিউরিং দিস ওয়ান টাইম পিরিয়ড দ্য অবজেক্ট গোস থ্রু হোয়াট অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল, একটা কমপ্লিট রোটেশনে 2 পাই অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল কাভার করবে, রাইট। সো ওয়ান কমপ্লিট রোটেশনে
সো ওমেগা ইকুয়ালস টু হোয়াট, থিটা ডিভাইডেড বাই টাইম। সো ওয়েন থিটা ইকুয়ালস টু 2 পাই অ্যান্ড টাইম ইকুয়ালস টু টাইম পিরিয়ড, সো তাহলে ওমেগা ইকুয়ালস টু কি, এটা তো আমরা দেখে আসছি যে ওমেগা ইকুয়ালস টু 2 পাই ডিভাইডেড বাই টাইম পিরিয়ড। এখন এটাকে কি লেখা যায় দেখো তো, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই মাল্টিপ্লাইড বাই 1 বাই টাইম পিরিয়ড লেখা যায় না? এখন 1 বাই টাইম পিরিয়ড মাত্র আমরা দেখে আসছি যে 1 বাই টাইম পিরিয়ড জিনিসটা কি, ফ্রিকোয়েন্সি। সো তাহলে ওমেগা ইকুয়ালস টু 2 পাই, এখন 1 বাই টাইম পিরিয়ডের জায়গায় কি লেখা যায়, 1 বাই টাইম পিরিয়ডের জায়গায় লেখা যায় ফ্রিকোয়েন্সি। সো তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ। ওকে, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ, এই ফর্মুলাটা আমাদের ইউজ করা যাইতে পারে। ওকে, অনেকগুলো এরকম টাইম আসবে যেগুলো আমাদের ইউজ করতে হবে। এখন বলতেছে কি ইউ উইল কিপ এনকাউন্টারিং দিস 3 ইকুয়েশনস ইন মেনি আদার টপিকস। সো এটা আমাদের একদম পুরো ভালো মতো মনে রাখতে হবে আর কি। অলরাইট, সো তাহলে এগুলো আমাদের কোশ্চেন পেপারেও দিয়ে দেওয়া থাকবে, কোশ্চেন পেপারের পিছে, বাট স্টিল এটা আমাদের যত ইউজ করতে থাকবো ইভেনচুয়ালি মুখস্থ হয়ে যাবে আর কি। ঠিক আছে, নাও দ্য অরবিটাল স্পিড, যেটা দিয়ে আমরা আজকের লেকচার শুরু করছি। ইন সার্কুলার মোশন, অরবিটাল অর লিনিয়ার স্পিড ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস স্পিড অফ দ্য রিভলভিং অবজেক্ট। যে এখানের মধ্যে ব্যাপারটা কি দেখো, আমরা অ্যাকচুয়ালি অবজেক্টটা এই যে মনে করো সার্কেল, তা এখন এই সার্কেলে এই অবজেক্টটা রোটেট করতেছে। ওকে, সার্কেল অবজেক্টটা রোটেট করতেছে। সো এখন আমরা অবজেক্টটা এইখানে আছে, অবজেক্টটা এইখানে আছে। নাও ইফ উই ওয়ান্ট টু নো যে অবজেক্টের লিনিয়ার ভেলোসিটিটা কত, দ্যাট লিনিয়ার ভেলোসিটি কি হবে, দিস ইজ দ্য ট্যানজেনশিয়াল ভেলোসিটি। যে আমরা অবজেক্টটা এইখানে আছে, সো এখন তার লিনিয়ার ভেলোসিটি বের করতে চাই। সো তাহলে দিস উইল বি দ্য ট্যানজেনশিয়াল ভেলোসিটি। যে অবজেক্টটা এইখানে আছে, এখন আমি তার কি করতে চাই, লিনিয়ার ভেলোসিটি বের করতে চাই। সো তাহলে দিস ইজ দ্য ট্যানজেনশিয়াল ভেলোসিটি। সো দিস ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, যে সে ওই মোমেন্টে কোন জায়গায় আছে ওই জিনিসটা বের করতেছি। ওকে, সো তাহলে ইন সার্কুলার মোশন অরবিটাল অর লিনিয়ার স্পিড ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস স্পিড অফ দ্য রিভলভিং অবজেক্ট অ্যান্ড অলসো দ্য সার্কুলার পাথ লেন্থ কাভার্ড পার ইউনিট টাইম। সো তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ব্যাপারটা কি, দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অ্যাক্টস অ্যালং দ্য ট্যানজেন্ট, যেটা মাত্র বললাম, ট্যানজেন্ট টু দ্য সেন্টার টু দ্য সার্কুলার পাথ, অ্যান্ড দ্য অরবিটাল স্পিড ইজ গিভেন বাই 2 পাই আর ডিভাইডেড বাই দ্য টাইম পিরিয়ড। অ্যান্ড ফাইনালি যে এই ফর্মুলাটা ওরা ডেরাইভ করে দেখাইছে যে লিনিয়ার ভেলোসিটি ইজ ইকুয়াল টু কি, অ্যাঙ্গুলার ভেলোসিটি মাল্টিপ্লাইড বাই দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। ওকে, সো তাহলে এই যে ডিরেকশন অফ রোটেশন এইদিকে, সো ডিরেকশন অফ রোটেশন যদি এইদিকে হয়, সো তাহলে অবজেক্টে এইখানে থাকতে সময় তার লিনিয়ার ভেলোসিটি এইদিকে হবে। অবজেক্টে এইখানে আছে তখন তার লিনিয়ার ভেলোসিটি এই ট্যানজেনশিয়াল। অবজেক্টে এইখানে থাকলে তার লিনিয়ার ভেলোসিটি কী হবে, এইখানের একটা ট্যানজেন্ট। অবজেক্টে এইখানে থাকলে তার লিনিয়ার ভেলোসিটি কী হবে, এইখানে একটা ট্যানজেন্ট ড্র করলে যেমন হয়। অবজেক্টে এইখানে থাকলে তার লিনিয়ার ভেলোসিটি কী হবে, এইদিকে একটা ট্যানজেন্ট ড্র করলে যেরকম হয়। ওকে, সো তাহলে এই জিনিসগুলো আমাদের আবার আসবে যে যখন নাকি আমরা দেখব লিনিয়ার ভেলোসিটির এখানের মধ্যে বেসিক্যালি আমাদের কাজটা কি হইতেছে, লিনিয়ার ভেলোসিটিটা আমাদের বারবার করে ডিরেকশন চেঞ্জ করতেছে। সো তাহলে স্পিড অ্যান্ড ভেলোসিটি তাদের মধ্যে তো একটা হিউজ একটা ডিফারেন্স আছে। কোন ডিফারেন্স, স্পিড ইজ আ স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড ভেলোসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। সো তাহলে স্পিড কি করে, স্পিড শুধু ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করে, অ্যান্ড ভেলোসিটি কি করে, ভেলোসিটি ডিপেন্ডস অন বোথ দ্য ম্যাগনিটিউড অ্যান্ড দ্য ডিরেকশন। যারা যারা নাকি এএসএ M1 করে আসছো অলরেডি, M1-এর চ্যাপ্টার 6-এ তোমরা ভেক্টর চ্যাপ্টারটা করছো না, সো ওখানের মধ্যে তো তোমাদের অ্যাকচুয়ালি এনকাউন্টার করার কথা যে ভেলোসিটির ম্যাগনিটিউড, যে ভেলোসিটির যদি আমরা মডুলাস নেই, সো তাহলে ওখান থেকে আমরা কি পাই, স্পিড পাই, তাই তো। যে ভেলোসিটির ম্যাগনিটিউড নিলে আমরা কি পাবো, স্পিড পাবো। অ্যান্ড ভেলোসিটির যে ইউনিট ভেক্টর ছিল, ভেলোসিটির ইউনিট ভেক্টরটা আমাদেরকে কি দেয়, ডিরেকশন অফ দ্য ভেক্টর দেয়। ওকে, unit vector gives us the direction of the vector and the magnitude, that is the modulus of the vector, ওইটা আমাদেরকে কি দেয়, size of the vector. ওকে, সো নেক্সট ক্লাসে আমরা সেন্ট্রিপিটাল ফোর্সের এই পার্টটা নিয়ে কাভার করব। এখন আমরা স্টুডেন্ট বুকের থেকে দেখে নিব যে আজকে আমরা কোন কোন টপিকগুলি কাভার করলাম। অলরাইট, সো লেটস গো টু দ্য স্টুডেন্ট বুক। ওকে, সো সার্কুলার মোশন বেসিক্স,
সো লেটস সি এখানের মধ্যে আমাদের কাজগুলি কি করতে হবে লার্নিং অবজেক্টিভের মধ্যে এক্সপ্রেস অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইন রেডিয়ান্স অ্যান্ড ইন ডিগ্রিজ অ্যান্ড কনভার্ট বিটুইন দেম ইন ইউনিটস, ডিফাইন অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যান্ড মেক ক্যালকুলেশনস ইউজিং ইট। অ্যান্ড এই জিনিসটা আমরা এখন করাই নাই আজকে, এই জিনিসটা আমরা নেক্সট দিন ডেরাইভেশনটা দেখাবো, বিকজ দিস ইটসেলফ ডিমান্ডস আ ক্লাস অফ ইটসেলফ। ওকে, এইটার জন্য আমাদের একদম পুরো আলাদা একটা ক্লাস লাগবে যেটা ভালো মতো ডেরাইভেশনটা দেখাইতে হবে। ওকে, নাও এখানের মধ্যে কাজটা কি, ইন আওয়ার স্টাডি ইন ওয়েভ ফেস ইন বুক 1 সেকশন 3b.1 ওখানে আমরা দেখছিলাম যে অ্যাঙ্গেল বিটুইন রেডিয়ান অ্যান্ড ডিগ্রি কিভাবে কনভার্ট করতে হয়। এখন এখানের মধ্যে কাজটা কি, গোয়িং রাউন্ড ইন সার্কেলস, যে এখানের জন্য আমাদের প্রত্যেকটা জিনিস লেখা আছে যে ওয়েন মুভিং ইন আ সার্কেল আমাদের কি হইতেছে, আমাদের পজিশনটা চেঞ্জ হইতেছে। ওকে, আমাদের পজিশনটা চেঞ্জ হইতেছে। সো তাহলে ওই পজিশনটা ডিফাইন করার জন্য আমাদের কি লাগবে, অ্যাঙ্গেল ইউজ করে রিপ্রেজেন্ট করা লাগবে, যে আমাদের ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড আছে না, ল্যাটিটিউডস অ্যান্ড লঙ্গিটিউড। সো তাহলে এইগুলা জিনিস অ্যাকচুয়ালি কি করে, অ্যাঙ্গেল দিয়ে, যে আমাদের আর্থের উপর, হ্যাঁ এই যে আমাদের আর্থ, সো এই আর্থের এখানের মধ্যে কি করে, আর্থের এখানের মধ্যে these are the longitudes and these are the latitudes, right? সো ল্যাটিটিউডস অ্যান্ড লঙ্গিটিউডস দিয়ে আমাদের আর্থকে কি করা আছে, এরকম একটা গ্রিডের মতো বানানো আছে। ওকে, ল্যাটিটিউডস অ্যান্ড লঙ্গিটিউডস দিয়ে আমাদের আর্থটাকে এরকম একটা গ্রিডের মতো বানানো আছে। সো ওয়েন এভার উই ওয়ান্ট টু নো আওয়ার পজিশন, যে বাংলাদেশের পজিশন কোথায়, সো তাহলে আমাদের স্পেসিফিক একটা লঙ্গিটিউড থাকবে, স্পেসিফিক একটা ল্যাটিটিউড থাকবে, ওই দুটার ক্রসে যেখানে হবে ওই জায়গায় আমরা আমাদের পজিশনটা খুঁজে পাই। যে জিপিএস দিয়ে আমরা যে গ্লোবাল পজিশনিং সিস্টেম যেটা ইউজ করি না, কোঅর্ডিনেটস যেখান থেকে পাই, সো ওখানের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি কি এরকম ল্যাটিটিউডস অ্যান্ড লঙ্গিটিউডসের ভ্যালুগুলো থাকে, দেন ওগুলার ক্রসে আর ওগুলার ইন্টারসেক্টিং পয়েন্টে আমরা কি পাই, আমাদের লোকেশনটা খুঁজে পাই। ওকে, নাও দিস আর্ক মিনিটস অ্যান্ড আর্ক সেকেন্ডস, এই জিনিসটা তোমাদেরকে পড়ানো হবে নেক্সট ক্লাসে। অলরাইট, নেক্সট ক্লাসে আমরা এই জিনিসটা নিয়ে আরও ব্রডলি ডিসকাস করবো, যে এই যে এগুলার অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। ওকে, সো তোমরা ফার্স্টে যেই কাজটা করবা আজকের এই লেকচারটা দেখার পর, ইউ উইল হ্যাভ টু গো থ্রু দ্য স্টুডেন্ট বুক। ওকে, লাইন বাই লাইন প্রত্যেকটা জিনিস পড়বা, দেন নিজেরা দেখবা যে অ্যাকচুয়ালি এটা বুঝতেছো নাকি। যে আমরা যেই আর্থের জন্য যেই ক্যালকুলেশনটা করলাম এটা এখানের মধ্যেও করা আছে, যে 7.27 টাইমস 10⁻⁵ রেডিয়ান পার সেকেন্ড। এটা কি করছে, আর্থের রোটেশনের জন্য বের না করে এটা কিসের জন্য করছে, দে ডিড ইট ফর আস জিও স্টেশনারি স্যাটেলাইট। এই জিনিসটার কাহিনীটা কি, জিও স্টেশনারি মানে কি, আর্থ নিজের অ্যাক্সিসের অ্যাবাউটে যত রেটে রোটেট করে, হ্যাঁ আর্থ নিজের অ্যাক্সিসের অ্যাবাউটে যত রেটে রোটেট করে, স্যাটেলাইটটা আর্থের অ্যাবাউটে কি করে, সেম রেটে অ্যাঙ্গেল কাভার করে। যে আর্থ যত রেটে রোটেট করতেছে নিজের অ্যাক্সিসে, স্যাটেলাইটটা আর্থের অ্যাবাউটে সেম রেটে রোটেট করতেছে। সো আর্থের থেকে তুমি যখনই নাকি ওই স্যাটেলাইটের দিকে তাকাবা, ইট উইল সিম লাইক দ্যাট দ্য স্যাটেলাইট ইজ নট মুভিং, বাট অ্যাকচুয়ালি এটা মুভ করতেছে, কিন্তু কোন রেটে, আমরা যত রেটে রোটেট করতেছি স্যাটেলাইটটাও সেম রেটে রোটেট করতেছে। সো ওভারঅল আমাদের কাছে মনে হবে যে স্যাটেলাইটটা মনে হয় স্টেশনারি। সো এর জন্য এটার নাম কি, জিও স্টেশনারি স্যাটেলাইট। যে জিও মানে আর্থ, স্টেশনারি মানে নট মুভিং অ্যান্ড স্যাটেলাইট। সো তাহলে এটার মানে কি, যে আর্থের রেসপেক্টে নট মুভিং একটা স্যাটেলাইট, যে আর্থের থেকে মনে হবে কি ওই স্যাটেলাইটটা মুভ করতেছে না। কেন এটা মনে হয়, বিকজ দ্য স্যাটেলাইট হ্যাজ দ্য সেম অ্যামাউন্ট অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যাজ দ্যাট অফ দ্য আর্থ। যে আর্থ নিজের অ্যাক্সিসের অ্যাবাউটে যত রেটে রোটেট করতেছে, স্যাটেলাইটটাও আর্থের অ্যাবাউটে কী করতেছে, সেম রেটে রোটেট করতেছে। সো এটার জন্য তো এখন সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশন এই জিনিসটা আমরা কাভার করি নাই, যে আমাদের এই টপিকগুলি কাভার করা হয়েছে, গোয়িং রাউন্ড ইন সার্কেলস, দেন অ্যাঙ্গুলার ভেলোসিটি, যে এটা এইগুলা কভার করা হয়েছে, দেন ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মাত্র তো বললাম, যে লিনিয়ার ভেলোসিটি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গুলার ভেলোসিটি টাইমস রেডিয়াস। দেন একটা ওয়ার্ড এক্সাম্পল এখানের মধ্যে তোমরা দেখবা,
দেন এখান থেকে আমরা নেক্সট ক্লাসে কভার করা শুরু করব যে সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশন অ্যান্ড এটার ডেরাইভেশন আছে একটু ভালো বড় একটা ডেরাইভেশন। সো নেক্সট ক্লাসে আমাদের এই জিনিসটা কভার করা হবে। ওকে, সো তাহলে তোমরা যেই কাজটা করবা ইউ উইল হ্যাভ টু ডু আ হোমওয়ার্ক। ওকে, তোমাদের হোমওয়ার্ক থাকবে যে চেক পয়েন্ট কোশ্চেনের কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3, ওকে, কোশ্চেন নাম্বার 3, দেন এই তিনটা। অলরাইট, তোমরা এই তিনটা কোশ্চেন হোমওয়ার্ক জমা দিবা ইন দ্য সেম ওয়ে যে তোমাদের মোমেন্টামের হোমওয়ার্ক যেরকম ছিল ওইভাবে করে তোমরা সলভ করে আমাকে মেসেঞ্জারে পাঠাবা। অলরাইট, অ্যান্ড এই দুইটা জিনিস আমরা নেক্সট ক্লাসে টপিকগুলি কভার করার পর দেন এইগুলা হোমওয়ার্ক দিব। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।